সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে গেলে সেখানে এক তরুণ তার দিকে বোতল নিক্ষেপ করে। এটি নিয়ে সারা দেশে আজকে আলোচনা সমালোচনা হচ্ছে। তো বিষয়টি নিয়ে অভিযুক্ত তরুণ নিজের পরিচয় প্রকাশ করেছেন এবং কী উদ্দেশ্যে বা কেন কিভাবে তিনি বোতলটি ছুঁড়ে মেরেছেন সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। মুখ খুললেন উপদেষ্টা মাহফুজকে বোতল নিক্ষেপকারী সেই হোসাইন, বললেন রাজনৈতিক পরিচয়। অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে, উপদেষ্টা মাহফুজ আলমের দিকে বোতল ছুঁড়ে মারা তরুণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক হোসাইন নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বলে জানা গেছে। ওই ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন তিনি। হুসাইন গণমাধ্যমকে বলেন, গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে বোতল ছুঁড়ে মারি নাই। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করি, কাউকে আহত বা অপমান করার জন্য কাজটি করি নাই। ভিডিওটি ছড়ার পর থেকে আলোচনায় আসেন ওই তরুণ। অনেকে তার রাজনৈতিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়েছেন। তবে এই বিষয়ে হোসাইন বলেন, আমি কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। আমার ব্যাপারে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, আমার নামে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি শিবির কিংবা ছাত্রলীগ কোনো ছাত্র সংগঠনের সাথেই যুক্ত নই। জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় পুলিশ আমাকে পেটায়, সেখানে আজকে আমাকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হচ্ছে। হোসাইন বলেন, আমি নিজের খরচ চালানোর জন্য টিউশন, পার্ট টাইম জব করি। এছাড়াও পড়াশোনায় আমার অনেক সময় চলে যায়। আমার পক্ষে কোনো রাজনৈতিক দলে সময় দেওয়া সম্ভব না। গতকালের ঘটনার পর থেকে তাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ক্যাম্পাসে গেলে তাকে মব দিয়ে হেনস্থা করার হুমকি দিচ্ছেন অনেকেই। খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।